হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর। আর ভিডিওটা শুরু করলাম দুপুর। এই যে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ আমি, মা, আমার সেজো যা, টিনা, পাখি আর তোমাদের দাদাভাই সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি চলো দেখতে পাবে কোথায় যাচ্ছি। আর এইদিকে রাস্তায় বেরিয়ে যেতে যেতেই আমার মেয়ে দেখতে পেয়েছে এখানে জল দান করছে রাস্তায় দাঁড়িয়ে, তো দৌড়িয়ে গিয়ে বলছে আমি জল খাবো। তো ওরা সবাইকে দিয়ে দিল, ওটাই খেতে খেতে চললাম। আর খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম দুপুরবেলা। আর জানো তো সকালবেলা হঠাৎ করেই মনে হচ্ছিল যে একটু ঠাকুরের ভোগ খাওয়ার কথা। তোমরা সবাই জানো বর্ধমান কাঞ্চননগর রথতলায় প্রত্যেক দিন কুপন কেটে খাওয়ানো হয়। তো ওটাই মা এসছে, মাকে কোনো দিন সেভাবে নিয়ে আসিনি, তো একটু ইচ্ছা হলো মাকেও নিয়ে যাই। আর আমিও কোনো দিন এখানের প্রসাদ খাইনি, তো আমারও ইচ্ছা হলো গিয়ে খাই। তো এই যে এখানে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর লাইনে দাঁড়িয়ে একটু সেলফি তুলে নিলাম। আর এই দেখো এখানে 10 টাকার কুপন, এটা কাটতে হয় সকালবেলা 8টার সময়। আর তোমরা যারা করচিন গেটের থেকে নিতে চাও আগের দিন রাতে নিয়ে রাখবে। আমার মনে হয় এখানে এসে কাটার থেকে করচিন গেট থেকে নিয়ে রাখাটা ওটাই সুবিধা। আর গিয়ে ভিতরে ঢুকে লাইনে দাঁড়িয়েছিলাম, খুব তাড়াতাড়ি লাইনটা টেনেছিল। আর ভিতরে ঢুকে দেখি এই যে থালা দেওয়াই রয়েছে, থালায় আলু ভাজা দেওয়া রয়েছে। এদিকে পাখি এত ভালো খাচ্ছে, ওর ছোটো মা আবার থালা থেকে আলু ভাজা তুলে ওকে দিল। আর ওই দিকে আসছে, দেখো দেখতে পাচ্ছ ভাত আর ডাল আসছে। এটা অনেকটা মায়াপুর সিস্টেমে, আমার খুব ভালো লাগলো এদের পরিবেশন করার সিস্টেমটা দেখে। তো এই দেখো এখানে দিয়ে দেবে এবার এক এক করে ভাত আর ডাল, দুটো একসাথেই আসছিল। তো এই যে মার থালায় দিয়ে দিল, আর তারপরে আমার থালায় দিয়ে দিয়েছে। আর তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি, যারা বর্ধমানে আছো তারা অবশ্যই জানো, আর যারা জানো না তারা অবশ্যই বর্ধমানে আসলে এখানে খেতে পারবে দুপুরের খাবারটা। আমি কিন্তু মন্দিরের পাশে, মানে আমার বাড়ি এখান থেকে খুব বেশি ডিস্টেন্সে না, তবুও আমি কোনো দিন সেভাবে আসিনি। মানে কী বলবো, অনেক দিন পর আসলাম, অনেক দিন কি প্রায় প্রথমবার আমি খেতে এসেছি। আর তারপরে ভেন্ডির তরকারি দিয়ে দিয়েছিলো, আর তারপরে সোয়াবিন। আর দেখতে পাচ্ছ আমি এখানে খেতে পাচ্ছিলাম না, যাই হোক তারপরে বোঁদে দিয়েছিল আর চাটনি দিয়েছিল, সেটার আর ভিডিও করা হয়নি। বাইরে বেরিয়ে এইটা যতটা না দিনের বেলা সুন্দর লাগে, তার থেকে বেশি রাতের বেলাটা আরও বেশি সুন্দর লাগে। তোমাদের সাথে অবশ্যই যদি কোনো দিন রাতেরবেলা আসি আমি পুরোটা ভিডিও করে শেয়ার করব। খুব 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 সুন্দর লাগে লাইটিংয়ে, দেখতে পাচ্ছ কত সুন্দর সাজানো গোছানো পরিষ্কার। আর তারপরেই এসে গেছিলাম পুকুর পাড়টায়। আর এই পুকুর পাড়ে এখানে পুকুরের মধ্যে সন্ধ্যা আরতি হয় শনিবার রবিবার করে। আমি শুনেছি, আমি সঠিক জানি না কী বার হয়, শুনেছি শনি রবিবার সন্ধ্যা আরতি হয় বেনারসের মতো, খুব সুন্দর দেখতেও লাগে। আর এই দেখো একটা বাচ্চা মেয়ে দেখছিলাম, ওই ভিতরে গিয়ে আমার মাছগুলোকে খেতে দিচ্ছে, কি দারুণ লাগছে তাই না? সবাই মিলে দেখছিলাম আর খুব মজা করছিলাম। আর এই যে আমি যে বললাম সন্ধ্যা আরতি, ওই যে ওই মন্দিরগুলোতে দাঁড়িয়ে সন্ধ্যা আরতি হয় পুকুরের মাঝখানে। আর এখানে কি সুন্দর একটা ভোলা মহেশ্বরের মূর্তি, তো দেখলাম, নমস্কার করলাম। আর সবাই মিলে এবার চলে যাব বাড়ির উদ্দেশ্যে। চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম। আর আগে অনেক দিন আগে এসেছিলাম, তখন এতটা উন্নত হয়নি, মানে এই পুকুরের ভিতরে যে মন্দিরগুলো দেখছো তখন এই মন্দিরগুলো হয়নি। এর ভিতরে এসে অনেকক্ষণ বসতে দেয়, গল্প করতে দেয়, মানে সবাই মিলে আড্ডা আর কি মারে। আর এই যে আমরা সবাই মিলে একটা সেলফি তুলে নিয়েছি, আর মায়ের দর্শন করে এবার চলে যাচ্ছিলাম বাড়ি, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে ওই যে আমাদের টোটো, এই দেখো চেপে বেরিয়ে পড়ছি, বেরিয়ে গেলাম রথতলা থেকে বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যেতে যেতে জানো তো খাবারটাও খুব সুন্দর ছিল। আর এই যে বেরিয়ে পড়েছে, এই যে ঢোকার মুখটা এই যে মন্দিরে। আর এই দেখো মেন রাস্তা দিয়ে বেরিয়ে গেলাম কাঞ্চননগর থেকে। আর এই যে জলের ব্রিজগুলো দেখতে, মানে এটা একটা বাঁধ আর ক্যানালের বাঁধ, এটা দেখতে এত ভাল লাগছিল, তাই দেখতে দেখতে চলে আসলাম বাড়ি। তোমাদের যদি ভালো লাগে